এবছরের নতুন ফসল নতুন রান্না। এবছর নতুন খাবো। দেখো বন্ধুরা, তেজপাতা দিয়ে দিলাম একটু ছিঁড়ে। পাতাটা বড্ড বড়, ওই জন্য ঠিকভাবে ছিঁড়তেও পারলাম না। আর দেখো একটু জিরে, এটা একটু ভাজা হোক, তারপর আমি ঘুরে আসছি। না, ভাজাটা করার জন্য একটু দাঁড়াই, একটু ভালোভাবে গন্ধ বেরোবে। আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি, তোমরা তোমার পরিমাণ মতো তেল দেবে। দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একটু দেরি করতে হয়, জিরেটা ভাজা হয় নিচে, জিরেটা ভাজা হোক। দেখো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো দিলাম। আমি পেঁয়াজ ভাজা একটু পরে আবার একটু করবো, কেন একটু বেরেস্তা আমার দরকার। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা দিয়ে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। আর এই মশলাটা করে আনবো। আর এদিকে দেখো দুধ বসিয়েছি, এই দুধটা এতে দেবো। এটা 10 টাকার একটা দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, এটা বসিয়ে দিলাম। এবার দেখো আমি ছোট টুকরো আলু বড় বড় করে কেটে রেখেছি। এটা আমি সিদ্ধ করিনি, যেহেতু চন্দ্রমুখী আলু, ওই জন্য এটাকে সেদ্ধ করবো না। চন্দ্রমুখী আলু সেদ্ধ করলে গলে যাবে। আলু ভাজার জন্য আলুতে যাতে নুন ঢোকে, সেই জন্য আলুর পরিমাণ মতো নুন দেবো। ইঁচড়ে নুন দেওয়া আছে। আমি আজকে গাছপাঠা বানাবো বন্ধুরা, এটাকে বলে গাছপাঠা আর বলে ইঁচড়। বাজার থেকে কেটে নিয়ে এসেছি বন্ধুরা, নিচে বসতে পারি না। এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদের প্যাকেটটা আলুটা ভাজার মতো দিলাম, পরে আমি আবার হলুদ দেবো। এবার দেখো আমি একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। এবার দেখো মশলা করে নিয়ে এসেছি, আদা, পেঁয়াজ, রসুন, দিয়ে দিলাম। আমি পর্যায়ে আমি গ্যাসটা অফ করে কমিয়ে রেখেছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো।